জানেন সন্দ্বীপে যে উন্মুক্ত নৌঘাটটা হয়েছে সন্দ্বীপ ফেরি চলাচল, যেটা আমাদেরকে সন্দ্বীপবাসীকে স্বপ্নের, এটা আমাদের যে স্বপ্ন ছিল স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে। এই নৌ যোগাযোগের মাধ্যমে এবং ফেরি চলাচলের মাধ্যমে আমাদের সন্দ্বীপকে ইনশাল্লাহ 7 ধাপ এগিয়ে নেবে। এই নৌ যোগাযোগের মাধ্যমে আমাদের যে ফেরিঘাট হচ্ছে, ফেরিঘাট দিয়ে আমাদের যে বাস চলাচল হবে, আমাদের মালবাহী ট্রাক চলাচল হবে, সেখানে সন্দ্বীপের অনেক আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার অনেক বিনিয়োগ আসবে, সন্দ্বীপের অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হবে। সন্দ্বীপে আমরা আশা রাখি সন্দ্বীপে অনেক কারখানা হবে একমাত্র আমাদের ফেরি যোগাযোগের মাধ্যমে এবং উন্মুক্ত একটা নদী, মানে যেটা আমাদের নৌ রুটের মাধ্যমে যে মানুষের আসা যাওয়া। আরেকটা বিশেষ বলতে হয়, সেটা হলো আমাদের এই ফেরি চলাচলের মাধ্যমে সন্দ্বীপ একটা পর্যটক নগরীতে পরিণত হবে, পর্যটন কেন্দ্র হবে এখানে। তারা সন্দ্বীপ আসার জন্য অনেক পর্যটকেরা অতি আগ্রহে বসে আছে, কখন এই স্বপ্নের ফেরিটা আমাদের উদ্বোধন করবে, সন্দ্বীপ মানুষ আসবে। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে সন্দ্বীপকে দেখার জন্য অনেকের স্বপ্ন, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সন্দ্বীপ নিয়ে তাদের সবার একটা ইয়ে থাকে, তাদেরকে একটা কিউরিওসিটি থাকে, কৌতূহল থাকে সন্দ্বীপ কেমন। এখন যখন সন্দ্বীপ একটা ফেরির মাধ্যমে সন্দ্বীপের পারে একটা পর্যটন নগরী হবে, সেখানে অনেকে আসবে, সন্দ্বীপে অনেক আপনার ইনকাম হবে, যে ইনকাম মাধ্যমে সন্দ্বীপের মানুষ স্বয়ংসম্পন্ন হবে, সন্দ্বীপে অনেক কাজের সংস্থান হবে, আমাদের বেকার যুবকদের আপনার কাজকর্মগুলো আমরা এই ফেরি চলাচলের মাধ্যমে আমাদের সমুদ্র উপকূলীয় বন্দর হিসেবে আমরা ঘোষণা পাওয়ার পর থেকে সন্দ্বীপ মানুষ, আমি মনে করি আর পিছিয়ে দিকে ফিরে তাকাতে হবে না। আমি মনে করি এই যোগাযোগ আমাদের মাননীয় উপদেষ্টা, সন্দ্বীপের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের বর্তমানে একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা, যিনি একান্ত প্রচেষ্টায়, তার আন্তরিকতায় উনি যে আজকে আমাদেরকে স্বপ্নটাকে বাস্তব পরিণত করেছে, ওনার কাছে আমরা ধন্যবাদ এবং ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আজকে এই বক্তব্য।